শেখ হাসিনার ভারতে পালানোর হতে চলেছে ১ বছর। তবে এখনও গোপনে সক্রিয় নিবন্ধন স্থগিত দল আওয়ামী লীগ থেমে নেই দেশ অস্থিতিশীল করার প্রয়াস। এবার বড় ধরনের হামলার জন্য গোপনে প্রশিক্ষণ নিচ্ছে দলের বিভিন্ন সংগঠনের প্রায় ৪০০ নেতাকর্মী। লক্ষ্য ঢাকা দখল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, এমন তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের একটি সূত্র। সূত্র বলছে, আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। গেল ৮ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে এই সংক্রান্ত একটি প্রশিক্ষণ সম্পন্ন হয়। নির্দেশদাতা শেখর ও নাসিম বিদেশে পলাতক থাকলেও নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতার ছক কষা হচ্ছিল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। পরিকল্পনায় যুক্ত শম্পা ও সোহেল রানা সহ ঢাকা থেকে ১৪ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার পর ২ দফা রিমান্ডে নেওয়া হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকা চলে আসবেন। শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি করাই ছিল তাদের লক্ষ্য। এ সময় প্রশাসনও তাদের সঙ্গে আছে বলেও দাবি করবেন তারা। পরিকল্পনা অনুযায়ী এ ঘটনার পর আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে। সবকিছু পরিকল্পনা মাফিক হলে এক পর্যায়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। জানতে চাইলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এই ১১ দিন যে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সে বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ফ্যাসিবাদী চক্রের স্থান ঢাকা রেঞ্জে হবে না। এ বিষয়ে সব জেলার এসপিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যুগান্তরকে বলেন, পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতার পরিকল্পনা তারা জেনেছেন। সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূল হোতাসহ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সফল হতে পারবে না বলেও আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।